করতে হবে। আপনারা দেখুন, উপভোগ করুন, এনজয় করুন সিনেমাটা। এটা আপনি দিয়ে দিলেই যে কিছু হয়ে গেল, আপনি একটা পোস্ট দিতে পারেন যে আপনি সিনেমাটা দেখেছেন, আপনার ভালো লেগেছে। ক্লিপ দিয়ে দেখানোর তো কিছু নেই ভাই। ক্লিপ, এই সিনেমার ক্লিপগুলো আপনারা কেন করছেন? এটা আরও 10টা দর্শকের উৎসাহ কেন নষ্ট করছেন? আপনারা প্লিজ এটা করবেন না। পুলিশের পক্ষ থেকে কি আশ্বাস দিয়েছে? ওনারা তদন্ত করছেন, ওনারা দ্রুত সময়ের মধ্যে ওনারা এটার একটা বিহিত করে দেবেন আমাদের জন্য। দেশ বিদেশে এখন পর্যন্ত কয়টি সিনেমা হলে মুক্তি পেয়েছে? এখন পর্যন্ত শুধু বাংলাদেশেই মুক্তি পেয়েছে, যেই কারণে আমি এখন পর্যন্ত বাইরের দেশগুলোতে আমি এখন মুক্তি দেইনি। আমরা একটা ডেটে করবো, ওয়ার্ল্ড ওয়াইড একটা ডেটে আমরা রিলিজ করবো। কিন্তু এখনই যদি এটা হয়ে যায় তাহলে তো এটা আমাদের পুরো সিনেমার জন্য ভালো না। তো এখন থেকে আমার নিজের দেশ থেকে যখন পাইরেসি হচ্ছে, নিজের দেশ থেকে যখন লোকজন বুঝতে পারছে না আসলে এটার কতটুকু জঘন্য অপরাধ, আর বাইরের দেশের মানুষের কথা বলতে আসলে লাভ নেই। আমার নিজেদের দেশের লোকজনকে, আমাদেরকে আগে ঠিক হতে হবে। আমরা যদি ঠিক না হই তাহলে কিন্তু আমরা দেশ বাঁচাতে পারবো না, আমরা কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচাতে পারবো না। প্রথমে আমাদের পদক্ষেপ নিতে হবে, আমাদের নিজেদেরকে ভালো হতে হবে। কয়টি সিনেমা হলে? 120টা সিনেমা হল। হ্যাঁ, মানে প্রথম দিনই আসলে আপনার অভিষেক দিন, সেই দিনই এরকমটা আপনাকে ব্যথিত করছে কিনা? খুব স্বাভাবিক না, এটা কেমন করছে ভাই? এটা খুব স্বাভাবিক, কষ্ট লাগবে না এটা? ভাই আমাদের খুব স্বাভাবিক না এটা? কি আমি টিকটক, ফেসবুক, ইউটিউবের জন্য নির্মাণ করছি না? আর এটার সাথে যে আমাদের যেই যারা কাজ করতেছে এদেরকেও বলছি ভাই একটু প্লিজ কাইন্ডলি যত ফুটেজ আছে আপনারা একটু নামান। আপনারা যদি নামানোর ঠিকঠাক ট্রাই করেন তাহলে এত ফুটেজ ঘুরতেছে কেন আমি এটাও বুঝতেছি না। ভাইয়া মানে আপনি যারা এই ধরনের কাজ করছে তাদেরকে একজন নির্মাতা হিসেবে আপনি কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা বা কিছু বলতে চাচ্ছেন কিনা? দেখেন, সিনেমাটা আসলে আমরা বানাই অনেক স্বপ্ন নিয়ে আপনাদের জন্য, বিনোদন দেওয়ার জন্য। আসলে আপনি সিনেমা হলে যাওয়ার পরে যে বিনোদনটা আপনি পাবেন, আপনি এই ফেসবুকে একটা দুইটা ক্লিপ যখন এগুলো ছড়ায় দিবে তখন কিন্তু প্রপার বিনোদনটা কিন্তু আপনারা পাবেন না। সো প্লিজ এগুলো কইরেন না, আপনারা এগুলো একদম করা থেকে বিরত থাকেন। আপনারা বুঝতেছেন না একটা প্রডিউসারের কী পরিমাণ লস হয় এতে। শুধু প্রডিউসারের না, যে সিনেমা হলের মালিকগুলো আছে, সিনেমা হল আসলে ওনাদের এইটাই হচ্ছে ইনকামের একমাত্র জায়গা। এমনিতেই সিনেমা হল চলে না, এর মধ্যে যদি এগুলো হয় তাহলে আরও চলবে না। আমাদের দেশে সিনেমা হল উঠে যাবে আস্তে আস্তে। আর আমি আরেকটা জিনিস বুঝি না, সিনেমা হলের মালিকরা, আপনারা বলেন যে বিজনেস হয় না, ভালো সিনেমা নাই। যখন একটা ভালো সিনেমা যখন আসে, সেই সিনেমাটার প্রতি মানুষের যখন আগ্রহ বাড়ে, আপনাদের যখন দেখার জন্য একটা সব মানুষের আগ্রহ বাড়ে, তখন আপনারা কেন ডে ওয়ান থেকে আপনারা যে স্টাফ আছে ওনাদেরকে আপনারা কেন বলেন না প্লিজ তোমরা এখানে দাঁড়ায় থেকে দেখবা কোনো লোক যাতে একটা স্টিল পর্যন্ত না তুলতে পারে? দেখেন, একটা সিনেমা হল, একটা ইন্ডাস্ট্রি এমনি ধ্বংস হয় না, এগুলোরও কিন্তু অনেক কারণ থাকে। সো আপনারা কী করতেছেন সেটাও আমার মাথায় ধরে না আসলে। থ্যাংক ইউ।